তার অপার মেহেরবানিতে তার ঘর মসজিদের মাঝে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল মাইদা এর 54 নম্বর আয়াতে কারিমা নিয়ে কিছুটা আলোচনা আমরা শুনতেছিলাম। আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমার মাঝে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। মহান আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে বেনিয়াস। সে আল্লাহ তাআলা মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, আল্লাহ বলেন মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্য থেকে কেউ যদি তার ধর্ম থেকে মুরতাদ হয়ে যায়, ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অচিরেই আল্লাহ তাআলা এমন এক কওম, এমন এক জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে মহান আল্লাহ তাআলা ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও মহান আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসবেন। বান্দা কিছু কাজ এমন আছে যে সমস্ত কাজ যখন বান্দা করবে তখন স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তিনটা কাজ আছে যেগুলা যদি আমি আর আপনি করি তাহলে আমাকে আপনাকেও আল্লাহ তাআলা ভালোবাসবেন। এক নাম্বার হলো তাওবা। যখন আল্লাহ তাআলার কাছে বান্দা রুজু হয়, ফিরে যায়, ফিরে গিয়ে তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 222 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, মহান আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং অধিক পবিত্রতা অর্জন করে যারা, তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে এর দ্বারা, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যেই বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে। গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, তাওবা করার জন্য শর্ত হলো, এক নাম্বার শর্ত হলো আমি জিন্দেগিতে যত গুনাহ করেছি সেই সমস্ত গুনাহকে আমার স্বীকার করতে হবে। আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, আমি জিনাহের গুনাহ করেছি, আমি মদপানের গুনাহ করেছি, আমি জুলুম অত্যাচার বিভিন্ন গুনাহ আমি করেছি, সেই গুনাহকে আমার স্বীকার করতে হবে। গুনাহকে স্বীকার করা। 2 নাম্বার শর্ত হলো সেই গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আমি জিনাহের গুনাহ, বেবিচারের গুনাহ করেছি, এই জন্য আমি নিজে লজ্জিত হলাম আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আমি তো এইরকম বড় এক গুনাহ করেছি তোমার কাছে, এই জন্য আমি অনুতপ্ত, লজ্জিত।
আমি মদ পানের গুনাহ আমি করেছি, এই জন্য তোমার কাছে অনুতপ্ত, আমি লজ্জিত। 1 নাম্বার গুনাহকে স্বীকার করবে, 2 নাম্বার গুনার জন্য লজ্জিত হবে। 3য় নাম্বার শর্ত হলো সে গুনার জন্য পাক্কা ইরাদা করবে, পূর্ণ ইচ্ছা এটা করবে যে আমি ভবিষ্যতে আর এই গুনাহের কাজকে আমি করব না। আমি জুলুম করেছি, এখন তোমার কাছে আমি আল্লাহ তওবা করিতেছি, তোমার কাছে তওবা করছি আল্লাহ, আমি আর ভবিষ্যতে এই জুলুমের গুনাহকে করব না। আমি মদ পান করেছি, এটা আমি গুনাহ করেছি, গুনার জন্য লজ্জিত, গুনাহকে আমি স্বীকার করছি। আর ভবিষ্যতে আমি সেই মদ পানের গুনাহকে আমি করব না। আমি ব্যভিচারের গুনাহ করেছি, সেই জন্য হে আল্লাহ আমি ব্যভিচারের গুনাহকে আমি স্বীকার করছি, এই জন্য আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আর এই গুনাহকেও আমি ভবিষ্যতে করব না। এই গুনাহকে আমি করব না পাক্কা ইরাদা করবে যখন, ইচ্ছা করবে যখন, আর তারপরে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য 3টা শর্ত: 1 নাম্বার গুনাহকে স্বীকার করা, 2 নাম্বার গুনার জন্য লজ্জিত হওয়া, 3 নাম্বার সেই গুনাহকে আমি আর ভবিষ্যতেও করব না, সেই ইরাদা নিয়ে তারপরে যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই তো হলো আল্লাহ তাআলার নাফরমানি যদি করে, আল্লাহ তাআলার কোনো হুকুমকে লঙ্ঘন করে, তাহলে এই 3টা শর্ত সে মেনে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 4র্থ নাম্বার শর্ত হলো আমি আর আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, কোনো বান্দার হক আমি নষ্ট করে থাকি, কারো সম্পত্তি আমি জোর জবরদস্তিভাবে আমি তা অন্যায়ভাবে আমি দখল করে থাকি, কাউকে আমি কষ্ট দিয়ে থাকি, জবান দ্বারা কষ্ট দিয়ে থাকি, হাত দ্বারা পা দ্বারা আমি যদি তাকে কষ্ট দিয়ে থাকি, বা বিভিন্নভাবে আমি যদি কারো কোনো মানুষের হক আমি নষ্ট করে থাকি, সেই গুনাহ থেকে তওবা করার জন্য 4র্থ নাম্বার শর্ত হলো যার হক আমি নষ্ট করেছি তার কাছে আমাকে মাফ চাইতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি যদি তার কাছে ক্ষমা না চাই, তার হককে আমি আদায় না করে আমি সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাইতে থাকি, আল্লাহ তাআলা ওই বান্দার হকের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য সেই বান্দার হক যেটা আছে সেই গুনাহের ক্ষেত্রে 4র্থ নাম্বার শর্ত হলো সেই বান্দার হককে আদায় করে দেওয়া, না হয় তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে যাতে আমি মাহবুবে পরিণত হই, আল্লাহ তাআলা যাতে আমাকে আপনাকে ভালোবাসেন, সেই জন্য 3টি কাজের কথা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা তওবা করবে, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2য় নাম্বার কাজ, যেই কাজ করলে স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসবেন, সেটা হলো সুন্নতের অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। আমি আর আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নতের অনুসরণ করব, তখন আমাকে আপনাকে কে ভালোবাসবেন? কে ভালোবাসবেন? সবাই বলেন না, কে ভালোবাসবেন? আল্লাহ তাআলা ভালোবাসবেন। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কে জানিয়ে দিয়েছেন? কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান এর 31 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার পেয়ারা হাবিব, আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আল্লাহ তাআলাকে ভালোবাসি, যদি তোমরা বলো আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে তোমাদের আল্লাহ তাআলাকে যে ভালোবাসো, আল্লাহ তাআলাকে যে মুহাব্বত করো, এটার দলিল পেশ করতে হবে তোমাদেরকে। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটার দলিল পেশ করো, এটার প্রমাণ পেশ করো। সেটার প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিধান আমাদের কাছে পৌঁছেছেন, সেই বিধানের অনুসরণ আমি যখন করব, তখন বোঝা যাবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। আর যদি আমি রাসূলের অনুসরণ করি নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি না, নিজের মন গড়া জিন্দেগি আমি যাপন করি, যত প্রকার বেদাতি কার্যক্রম আছে, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, সেগুলো আমি অনুসরণ করি, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহ তাআলার মুহাব্বতের দাবিদারের ক্ষেত্রে আপনি মিথ্যাবাদী। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, কেউ যদি দাবি করে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, মুহাব্বত করি, আর সে রাসূলের সুন্নতের অনুসরণ করে না, সে রাসূলের সুন্নতের অনুসরণ করে না, আল্লাহ তাআলার দেওয়া বিধানের উপর চলে না, তাহলে সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসে? বলেন, ভালোবাসে? বরং আল্লাহ তাআলাকে ভালোবাসার ক্ষেত্রে সে কি দাবিদারি? মিথ্যা দাবিদারি। সে কি দাবিদার? মিথ্যা দাবিদার। সে মিথ্যুক। সে বলে মুখে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূলের অনুসরণ করে না, রাসূলের সুন্নাতের অনুসরণ করে না, তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলাকে ভালোবাসার ক্ষেত্রে সে মিথ্যা দাবিদার। কোন স্ত্রী মনে করেন, কোন একজন স্ত্রী সে সারাক্ষণ বলে যে আমি স্বামীকে ভালোবাসি, স্বামী আসলেই দেখা হইলেই বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মুহাব্বত করি। স্বামী অফিস থেকে আসছে, সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে বাসায় আসছে, শরীরে ক্লান্তি, শরীরে ঘাম ঝরছে, আর ওই সময় স্বামীর কাছে বসে বসে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মুহাব্বত করি, তাহলে কি ওই স্ত্রী স্বামীকে ভালোবাসে? সে স্বামীকে ভালোবাসে না, বরং সে মুখে বসে বসে তাসবিহ জপে। এই জপার নাম ভালোবাসা নয়, এই জপার নাম ভালোবাসা নয়। যদি ভালোবাসতই তাহলে স্বামী আসার সাথে সাথে তাকে শরবতের ব্যবস্থা, তার ক্লান্তি দূর হওয়ার ব্যবস্থা, তাকে কিভাবে তার অন্য সুখে থাকতে পারে, কষ্ট দূর হয়, সে সমস্ত ব্যবস্থা করা, তাহলে বোঝা যেত সে স্বামীকে প্রকৃতপক্ষেই ভালোবাসে। কিন্তু মুখে মুখে জপলো সারাক্ষণ আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে, কিন্তু তার কোনো হুকুম মানে না, তার কোনো কথা শুনে না, তাহলে বুঝতে হবে সে তাকে ভালোবাসে না। ঠিক তদ্রূপভাবে কেউ যদি দাবি করে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করি, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে না,
তাহলে বুঝতে হবে সেও আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করার ক্ষেত্রে সেও মিথ্যাবাদী। ঠিক তদ্রূপভাবে কেউ যদি বলে আমি আশিক রাসূল, আমি রাসূলের প্রেমিক, আমি রাসূলের মুহাব্বতের দাবিদার, আমি রাসূলকে মুহাব্বত করি, আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু মুখেই বলে শুধু রাসূলকে ভালোবাসি, কিন্তু তার শরীরের মাঝে রাসূলের কোনো সুন্নাহ নাই, তার চেহারার মাঝে রাসূলের কোনো সুন্নাহ নাই, তার পরিবারের মাঝে চলাফেরা উঠা বসার ক্ষেত্রে রাসূলের কোনো সুন্নাহ নাই, রাসূলের কোনো অনুসরণের কোনো চিহ্ন মাত্র নাই, তাহলে বুঝতে হবে সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে মিথ্যা দাবিদারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমি আর আপনি প্রকৃত ভালোবাসার দাবিদার হই, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের আশিক, তাহলে বুঝতে হবে আপনার মাঝে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাপুরি সুন্নাত আপনার মাঝে থাকে, তাহলে বোঝা যাবে হ্যাঁ আপনি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সূরাত আলে ইমরান এর 31 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে তোমাদের দলিল প্রমাণ পেশ করতে হবে। সেটা কি? তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি বলো আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমাদের কাজ হলো, প্রমাণ হলো এটাই, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা যদি বলো আমরা আল্লাহ তাআলা, হে আমার রব আমরা তোমাকে ভালোবাসি, তাহলে তোমাদের কাজ হলো কি? তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমাদের কাজ হলো তোমাদের অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার অনুসরণ করতে হবে? জোরে বলেন না, কার অনুসরণ করতে হবে? কার অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর আমি আর আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কাজ কি? তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিবেন? ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। কে ভালোবাসবেন? আল্লাহ তাআলা ভালোবাসবেন। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে তোমাদের কাজ হলো তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা গফুরুর রহিম, গুনাহকে মাফ করনেওয়ালা আল্লাহ এবং পরম দয়াময় আল্লাহ। যেন সেই মহান আল্লাহ তাআলার কাছে সেই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা
আর আমি আর আপনি যখন আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, তখন স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ। আর আল্লাহ তাআলা অনুসরণ ভালোবাসার অধিকার, সবচেয়ে ভালোবাসার অধিকার রাখেন মহান আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তাদের কাছে সবচেয়ে ভালোবাসার জিনিস হলো, বস্তু হলো মহান আল্লাহ। তারা সবচেয়ে বেশি ভালোবাসবেন মহান আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। তারপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে আমার পেয়ারা হাবিব, আপনি জানিয়ে দিন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, ওর রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফের যারা আছে তাদেরকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের বংশধরগণ, ইমরান আলাইহিস সালাম, তাদের বংশধরগণকে সমস্ত জগতের জন্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনুসরণীয় আল্লাহ তাআলা বানিয়েছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালাম, তার স্ত্রী, তিনি বললেন, রব্বি, হে আমার রব, ইন্নী নাযারতু লাকা, আমি আপনার জন্য, মা ফি বাতনি, আমার পেটের মাঝে যা আছে তা আমি আপনার জন্য আমি মান্নত করলাম। ফাতাকাব্বাল মিন্নি, আপনার জন্য উৎসর্গ করলাম, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে তা কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ফালাম্মা ওয়াদাআতহা, ইমরান আলাইহিস সালাম, তার স্ত্রী ছিলেন হান্না, নাম ছিল হান্না। তিনি, তাদের সন্তান হয় না, এই জন্য আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলেন,
ইমরান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তার ইমাম ছিলেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, যাতে করে এইভাবে দোয়া করলেন যে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এটা আপনার জন্য উৎসর্গ করব, অর্থাৎ আপনার ঘর বাইতুল মুকাদ্দাস যে আছে সেটার মাঝে সে ইবাদত বন্দিগি করবে, সেটা সে খেদমত করবে। এখন বাইতুল মুকাদ্দাস এটাকে ইবাদত, ওই জায়গায় ইবাদত করার জন্য, এটার খেদমত করার জন্য পুরুষের প্রয়োজন, ছেলের প্রয়োজন। এজন্য মানে চাইলেন যে আল্লাহ তাআলার কাছে এটাই সূক্ষ্মভাবে চাইলেন, হে আল্লাহ, আপনি আমাকে ছেলে সন্তান দান করেন, যাতে করে আপনার ইবাদতের জন্য উৎসর্গ করতে পারি, আপনার ঘর বাইতুল মুকাদ্দাস এর খেদমত করতে পারে। কিন্তু যখন আল্লাহ তাআলার কাছে চাইলেন, চাওয়ার পরে ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি গর্ভপাত করলেন তখন দেখলেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তখন তিনি বললেন, হে আমার রব, আমি যে গর্ভপাত করেছি এটা তো দেখা যাচ্ছে মেয়ে, আপনার ঘরের জন্য আমি উৎসর্গ করেছি, আপনার ইবাদতের জন্য উৎসর্গ করেছি, সেটা তো ছেলে হলে ভালো হতো। সেটা ছেলে হলে ইবাদতের জন্য উপযোগী, বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, সেই জন্য ছেলের প্রয়োজন হয়েছে তো মেয়ে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, সে যা গর্ভপাত করেছে সেই ব্যাপারে অধিক অবগত আছেন মহান আল্লাহ, অধিক ভালোভাবে জানেন আল্লাহ। তারপরে আল্লাহ জানাই দিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ মহিলার মতো নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ তাআলা বলেন যে আমি তার নাম রেখে দিলাম মারইয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি তাকে, মারইয়াম আলাইহিস সালাম তার মা আল্লাহ তাআলার কাছে বললেন, ইন্নী উঈদুকা বিকা, ইন্নী উঈদুহা বিকা, আমি তাকে আপনার কাছে এবং তার সন্তান বংশধর যারা আছে তাদেরকেও মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের আশ্রয় আপনার কাছে চাচ্ছি। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন, আল্লাহ তাআলা তার রব তাকে কবুল করলেন, সুন্দরভাবে ভালোভাবে কবুল করলেন। ফাআম্বাতাহা নাবাতান হাসানা, আর তাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে বড় করলেন। ফাআম্বাতাহা নাবাতান হাসানা, উত্তম উৎকৃষ্ট পন্থায় আল্লাহ তাআলা তাকে প্রতিপালন করলেন। মারইয়াম আলাইহিস সালাম তিনি যখন শিশু বাচ্চা, তখন অন্য বাচ্চাদের থেকেও আরো অন্য বাচ্চারা যেভাবে বড় হয় তার থেকে আরো তাড়াতাড়ি দ্রুত গতিতে তিনি বড় হতে লাগলেন। যখন বড় হলেন তখন এই বাচ্চার, মারইয়াম আলাইহিস সালাম যখন গর্ভেই ছিলেন তখনই তার বাবা ইন্তেকাল করেন। এখন এই বাচ্চার প্রতিপালনের দায়িত্ব কে নিবে সেই নিয়ে লটারি হয়। লটারিতে সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম এর জিম্মায় আসে, দায়িত্ব আসে। তখন ওয়াকাফালাহা জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব নিলেন। ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম যখন ইবাদত খানায় সেই জায়গায় যখনই প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেই জায়গায় তিনি এমন এমন রিজিক পেতেন যেগুলা বেশ বেমৌসুমি, মৌসুম ছাড়া এমন এমন ফলমূল রিজিক তার কাছে পেতেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম তুমি এগুলা কোথা থেকে পেলে? মারইয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা আমার
হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে বেগৈর হিসাব, হিসাব ছাড়া অগণিত রিজিক আল্লাহ তাআলা দেন। রিজিক দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে অগণিত বেহিসাব দিতে পারেন কি পারেন না? পারেন। যেটা বলা উদ্দেশ্য, এই জায়গায় আল্লাহ তাআলা তার মহাব্বতের দাবিদার যারা, তাকে মহাব্বত করে ভালোবাসে, এর দাবি করে যারা, তাদের কাজ হলো এটাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন সেটার অনুসরণ করবে। আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্য তার থাকবে। আর আমার আর আপনার জন্য আদর্শ তো তারাই হবে, আমার আপনার মডেল তো তারাই হবে, সেই হবেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আদর্শ। আর আমার আপনার যাকে আমি আমাদের সামনে রেখেছেন, মহিলারা যাদেরকে অনুসরণ করবে, অনুসরণের ক্ষেত্রে মারিয়াম আলাইহিস সালাম, তার মা, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে দেখো তারা আল্লাহ তাআলার সামনে কেমন ছিলেন, আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে তারা কেমন ছিলেন। দিবস, আমরা দিবস পালন করি, বিভিন্ন দিবস, অমুক দিবস অমুক দিবস, বিভিন্ন দিবস আমরা পালন করি। আর পালন করার ক্ষেত্রে যেই ব্যক্তির নামে দিবস পালন করা হয়, সেই ব্যক্তি যত অশ্লীলতা আছে, যত আল্লাহ তাআলার বিরোধী যে সমস্ত বিষয় আছে, সে সমস্ত বিষয়গুলাকে তোলা হয় আর এগুলাকে অনুসরণের বিষয় বানানো হয়। গত কিছুদিন আগে বেগম রুকাইয়া তার দিবস পালন করা হয়েছে। আর সেই দিবসের ক্ষেত্রে সেই সমস্ত বিষয়কে সামনে রাখা হয়েছে। আল্লাহ তাআলার বিপক্ষে যেগুলা কথা সেগুলাকে সামনে আনা হয়েছে, ইসলামের বিপক্ষে কথা যেগুলা সেগুলাকে সামনে আনা হয়েছে। কিন্তু এগুলা তো তার অনিচ্ছা সত্ত্বেও হতে পারে বের হয়েছে, কিন্তু সেগুলাকেই সামনে আনা হয়েছে। নারী জাতিকে শিক্ষার কোনো অধিকার দেওয়া হয় নাই, এই সমস্ত বিষয়গুলোকে আনা হয়েছে। ইসলাম নাকি চাই নারীদেরকে মূর্খ রাখতে চায়, সে সমস্ত বিষয়কে সামনে আনা হয়েছে। কিন্তু যেই বিষয়গুলা তার থেকে ছিল, ভালো বিষয় ছিল, সেগুলাকে সামনে আনা হয় নাই। বেগম রুকাইয়া তিনি তো নামাজ পড়তেন, নামাজি ছিলেন, তার সেই নামাজের বিষয়কে কেন সামনে আনা হলো না? তিনি পর্দার কথা বলেছেন, কিন্তু সেই পর্দার কথাকে কেন সামনে আনা হলো না? অথচ বিভিন্ন কলেজ ভার্সিটি এমন আছে যেগুলোর মাঝে পর্দাকে নিষিদ্ধ করা হয়েছে। অনুসরণীয় যে সমস্ত বিষয় ছিল সে সমস্ত বিষয়কে সামনে না এনে, যে সমস্ত বিষয় অশ্লীলতা, বেহায়াপনা, যে সমস্ত বিষয় মুসলমানদের জন্য অনুসরণীয় নয়, সেই সমস্ত বিষয়কে সামনে আনা হয়েছে, সে সমস্ত বিষয়কে তুলে ধরা হয়েছে। আর আমাদের সামনে আরো আমরা দিবস পালন করেছি, বিজয় দিবস আমরা পালন করেছি। আমার আপনার দেশকে বিজয় করা হয়েছে। পুরা ভারত উপমহাদেশ ছিল, এটা ভারত উপমহাদেশ ছিল, সেই জায়গায় হিন্দু মুসলমান সব ছিল। সেই হিন্দুদের থেকে প্রথম আমরা তাদের থেকে পৃথক হলাম। পাকিস্তান পূর্ব পাকিস্তান হিসাবে পৃথক হলো, হিন্দুদের থেকে মুসলমানরা আলাদা হলো। কি জন্য আলাদা হলো? তারপরে মুসলমান বাংলাদেশ আলাদা হলো। কি জন্য আলাদা হলো? এই জন্যই কি আলাদা হলো? এই জন্যই কি আমার আপনার দেশকে বিজয় করা হলো? যে অশ্লীলতা, এই বিজয় দিবসের নামে যত অশ্লীলতা আছে, যত বেহায়াপনা আছে, সব কিছু এই জায়গায় এই দিনের মাঝে পালন করা হবে। এই জন্য কি করা হয়েছে? জোরে বলেন, করা হয়েছে কি এই জন্য?
আমরা বিজয় দিবস নামে বুঝি কি? আমরা বিজয় দিবস নামে বুঝি এটাই, এই বিজয় দিবস নামে কিছু নাচ গান হবে, কিছু বাদ্যযন্ত্র হবে, এই বিজয় দিবস নামে কিছু মদ পান করা হবে, কিছু গাঁজা খাওয়া হবে। এইটার জন্য কি বিজয় দিবস হয়েছে? জোরে বলেন, এই জন্য কি হয়েছে? যে বা যারাই দেশকে বিজয় করেছে, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, তারা কখনো এই জন্য দেশের জন্য রক্ত দেয় নাই যে এই বিজয়কে উপলক্ষে করে তারা নাচবে, গান গাইবে, অশ্লীলতা যত আছে। এমনকি এই দিনের আগের দিন থেকে শুরু হয়, বাদ্যযন্ত্র আগের দিন থেকে শুরু হয়, পরের দিন সারা রাত চলতে থাকে, মানুষদের ইবাদতের মাঝে বিঘ্ন ঘটায়, মানুষদেরকে অস্থির করে তোলে। তাদের গানের আওয়াজের কারণে মানুষ মসজিদের মাঝে নামাজ পড়তে কষ্ট হয়। এই জন্য কি দেশকে স্বাধীন করা হয়েছিল? কখনো নয়। মুসলমান দেশ, সারা দেশের মাঝে মুসলমানের সংখ্যা বেশি, আর এই দেশকে স্বাধীন করা হয়েছে বিভিন্ন আমাদের দাঁড় করে আনা অন্যদের থেকে যত আদর্শ আছে, বেহায়াপনা, এগুলাকে আনার জন্য নয়। এমনকি তো আমি এটাও শুনতে পেরেছি যে এই বিজয় দিবসের দিনে কিছু ছেলেপেলেরা ওই গানবাদ্য অনুষ্ঠানের মাঝে গাঁজাও খেয়েছে। এই গাঁজার অনুষ্ঠানের জন্য দেশকে স্বাধীন করা হয় নাই। গান বাদ্যর জন্য নারী পুরুষদেরকে বেপরদায় অশ্লীলতার সাথে, বেহায়াপনার সাথে রাস্তাঘাটে চলাফেরার জন্য দেশকে স্বাধীন করা হয় নাই। যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, যারা দেশের জন্য জানকে বিলিয়ে দিয়েছেন, তারা এই সমস্ত বেহায়াপনার জন্য দেশকে অন্যদের কালচারে পরিণত করার জন্য দেশকে স্বাধীন করে নাই। আমি আর আপনি যদি অন্যদের কালচার এইভাবে ধারণ করতে থাকি, বিধর্মীদের কালচার, তাদের কালচারকে এইভাবে ধারণ করতে থাকি, তাহলে এক সময় এমন আসবে আমি আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, আমি আর আপনি যে রাসূলকে ভালোবাসি, মহব্বতের দাবি করি, এটা খালি শুধু মুখ দ্বারাই বলবো, আমার আপনার আচরণ, কথাবার্তা কোনো দিক দিয়ে খুঁজে পাওয়া যাবে না আমি যে রাসূলের উম্মত। কালচার আমরা এইভাবেই গ্রহণ করা শুরু করছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোমরা ধারণ করো। আমরা সেগুলা বাদ দিয়ে, সেগুলাকে পিছনে ফেলে আমরা বিধর্মীদের বিভিন্ন বেহায়াপনা, অশ্লীলতা যত আছে সবগুলাকে ধারণ করছি। এখন প্রত্যেকের জিম্মাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই নিজের ব্যাপারে জিম্মাদার। কেউ আছে তার পরিবারের জিম্মাদার, কেউ আছে সমাজের জিম্মাদার, কেউ আছে রাষ্ট্রের জিম্মাদার। যে যতটুকুর জিম্মাদার, ততটুকুর জিম্মাদারি যদি পালন না করে, কাল কিয়ামতের ময়দানে তাকে হিসাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আমি আমার সন্তানের জিম্মাদার, আমি আমার পরিবারের জিম্মাদার। আমার সন্তান যদি এই সমস্ত বেহায়াপনা কাজের সাথে জড়িত হয়, আর এই সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রে আমার কষ্টের অর্জিত টাকা যদি সেই জায়গায় খরচ হয়, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আমি যদি এই সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রে 1 টাকাও খরচ করি, 1 পয়সাও যদি খরচ করি, এই টাকার হিসাব কার কাছে দিতে হবে? কার কাছে দিতে হবে? আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে হাত পা সবকিছু সুস্থ রাখলেন, তার বদলতে আপনি টাকা পয়সা উপার্জন করলেন। এই জন্য এই টাকাকে বেহায়াপনার কাজে খরচ করবেন, এই জন্য এই টাকাকে বেপরদা কাজের ক্ষেত্রে, পর্দাহীনতার ক্ষেত্রে আপনি খরচ করবেন, এই জন্য নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, নিজের সন্তানাদি, পরিবার পরিজন সকলকেই অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা
যাদেরকে ভালোবাসবেন, যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলার মাহবুব হওয়া যাবে। এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কাছে যখন তওবা করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবেন। দুই নম্বর কাজ হলো যখন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণ করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। তৃতীয় নম্বর কাজ হলো বান্দা যখন মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, বরঞ্চ ওই ব্যক্তির বন্ধু হয়ে যাবেন আল্লাহ। কে হবেন? ওই ব্যক্তির বন্ধু কে হবেন? আল্লাহ তাআলা হয়ে যাবেন। সূরাতু ইউনূস এর ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা হলো তারাই যারা তাকওয়া অবলম্বন করে, যারা পরহেজগার, তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার, আল্লাহ তাআলার মাহবুব হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা তারা সুন্নত পড়ে নেই।